দেবকদা, পুজোয় আসছে অভিনেতা দেবের ছবি রঘু ডাকাত, কিন্তু এই মুভি রিলিজের আগে একটা রাজনৈতিক রং দেখা যাচ্ছে। প্রযোজক রানা সরকার এবং প্রযোজক শ্রীকান্ত মেহতার সঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উত্তর খেলা চলছে। এই খেলা যে মানে একটা মুভি নিয়ে এইরকম রাজনীতির রং লাগছে, এইটা কেমন দেখছেন? না, মুভি নিয়ে রাজনৈতিক রং লাগাটা তো নতুন কিছু নয়, তবে এইটা ঠিক রাজনৈতিক রং সম্ভবত নয়। এটা একটা দলীয় কুটকাচালির মধ্যে বিষয়টা চলে গেছে। রাজনৈতিক রং বললে ব্যাপারটা একটু বড় মনে হয়। এটা দলীয় কুটকাচালি। এখন প্রশ্ন হচ্ছে যে রানা সরকার এবং শ্রীকান্ত মহতা, হুম। তারা আহ, মানে প্রথমে রানা সরকার পোস্ট করলেন, তারপরে হ্যাঁ। শ্রীকান্ত মহতা প্রায় একই পোস্ট করলেন। এখন যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে টালিগঞ্জের একাংশ হুম। এবং যারা অবশ্যই দেবের ঘনিষ্ঠ, শ্রীকান্ত মহতা এবং রানা সরকার দুজনেই খুবই ঘনিষ্ঠ। শ্রীকান্ত মহতা তো খুবই ঘনিষ্ঠ, হ্যাঁ। আহ, দেবের সঙ্গে খুবই ভালো সম্পর্ক। হুম। তা এরা কি মানে বিষয়টা কি একটা মানে টিম ওয়ার্ক হচ্ছে কিনা এইটা একটু দেখার আছে। যদি দেখা যায় যে ব্যাপারটা টিম ওয়ার্কের মতো দাঁড়াচ্ছে টালিগঞ্জের দিক থেকে, হ্যাঁ। এবং উল্টো দিকে রয়েছেন কুণাল ঘোষ, তাহলে ব্যাপারটা এইভাবে বলা যায় যে টালিগঞ্জের একাংশ বনাম কুণাল ঘোষ। আবার একটা কথা যেটা এখানে বলা সেটা হচ্ছে যে আহ, একমাত্র কুণাল ঘোষই এর উত্তরও দিয়েছেন, এবং হুম। তুমি জানো নিশ্চয়ই উত্তরও দিয়েছেন। হ্যাঁ। হ্যাঁ। এবং কুণাল ঘোষ একাই কিন্তু এখনো অব্দি কুণাল ঘোষের সঙ্গে কুণাল ঘোষকে এই বিষয়ে মানে কোনো টিম ওয়ার্ক আমরা এদিকটায় দেখতে পাচ্ছি না, কোনো দল পাকানোর ব্যাপার এখনো পর্যন্ত দেখতে পাইনি। তবে আহ, একটা কথা এটা এখানে বলা দরকার, সেটা হচ্ছে যে কুণাল ঘোষের যে বক্তব্য, হ্যাঁ। যে এই যে আমাদের এই ছবিটা যেটা তুমি বললে এক্ষুনি নামটা, রঘু রঘু ডাকাত। ডাকাত। হ্যাঁ। রঘু ডাকাতে এমন কোনো কুশীলব রয়েছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করেছেন, বা অনেক ক্ষেত্রে বলা যায় খুবই অবমাননাকর সমালোচনা করছেন। আচ্ছা। তারা এখন কেন দেবের সহকর্মী? এক্ষেত্রে আমি বলবো কুণাল ঘোষ আহ, একজন সুচারু রাজনীতিক এবং বিশিষ্ট সাংবাদিক, এবং আমাদের অগ্রজ তো বটেই সাংবাদিকতায়। তাই আমি খুব মানে বিনম্রতার সঙ্গে বুঝতে চাইবো একটা কথা, সেটা হচ্ছে যে এইটা কি কুণাল ঘোষের বিলম্বিত বোধোদয় নাকি সময়োচিত বোধোদয়? এইটা আমার একটু প্রশ্ন জাগছে। কেন তোমায় এই দুটো শব্দ বলছি? তার কারণ হচ্ছে অনেক দিন আগে, মানে বেশ কয়েক বছর আগে, দেবের সঙ্গে মিঠুনের যে ছবিটা হলো, কি নাম বলো, হ্যাঁ। মিঠুন চক্রবর্তী প্রজাপতি, প্রজাপতি মুভি। এবং প্রজাপতিতে মিঠুন চক্রবর্তী আর দেব অভিনয় করলেন বাপ ছেলের ভূমিকায়। তা ঠিক হ্যাঁ। আছে, সে নয় করলেন। সেইখানে আহ, মমতা মিঠুন বন্দ্যোপাধ্যায়, চক্রবর্তীর অভিনয় নিয়ে একটা প্রশ্ন তোলা হয়েছিল। না আমি অভিনয় নিয়ে মিঠুন চক্রবর্তী কে বা কারা প্রশ্ন তুললেন সেই আলোচনা এখানে যাচ্ছি না, কারণ আমরা বিষয়টা রাজনীতির মধ্যেই রাখি। হ্যাঁ, আমরা আচ্ছা। ওই শৈল্পিক আলোচনার মধ্যে এখানে যাবার দরকার নেই। আর হুম। অতটা সত্যি আমার তো সেই যোগ্যতাও নেই, আমি কেন আমার যোগ্যতার বাইরে মানে অধিকারের বাইরে কথা বলবো বলো? সেটা হ্যাঁ। আমার কাজও নয়। আহ, আমি যেটা বলতে চাইছি যে সেটা হচ্ছে সেই ছবিটায় হুম। আহ, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিভিন্ন প্রজেক্ট, হ্যাঁ, সেখানে দুয়ারে সরকারের মতো একটা প্রজেক্ট, হ্যাঁ। সেইখানে কোট আনকোট সেই ছবিতে বলা হচ্ছে দুয়ারে বৌমা, মানে যার সঙ্গে দেবের বিয়ে হবার কথা ইত্যাদি এবারে হ্যাঁ। পরিস্থিতি হচ্ছে, মানে দেবের চরিত্রের কথা বলছি আমি। সেইখানে সেই মেয়েটি দরজায় এসে গেছে, বাড়ির দরজায়, তা বলা হচ্ছে দুয়ারে বৌমা। তা হ্যাঁ। এই যে মশকরা, এটা তো শুধুমাত্র দেব অভিনীত ছবি নয়, দেবের নিজস্ব প্রোডাকশনের ছবি। হ্যাঁ। তা এই মশকরা যে দলের, যে দলে তিনি বিলং করেন, যে দলকে তিনি প্রতিনিধিত্ব করেন দিল্লিতে, এবং সেই দলের সরকারের একটি প্রজেক্টকে যখন মশকরা করা হচ্ছে, তা দেব হ্যাঁ। তো সেদিনও স্ক্রিপ্টে হাত দেননি, সংলাপে হাত দেননি, না তো বলেননি। খুব খুব গোদা বাংলায় আলোচনা করলে বলতে হয়, এই এই যে ব্যঙ্গোক্তি বা এই যে বক্রোক্তি যেটা বলা হলো, যে দুয়ারে বৌমা, তাতে যে দুয়ারে সরকারকে বিদ্রূপ করা হলো,
এইতে তো আহ্লাদিত হবার কথা বিজেপি, এইতে আহ্লাদিত হবার কথা, উৎসাহিত হবার কথা, হাততালি দিয়ে ওঠার কথা বিজেপি সমর্থকদের, এবং সেটা হয়েওছে হলের মধ্যে, হয়েওছে হলের মধ্যে। হুম। তা তখন কেন কুণাল ঘোষ কথা বললেন না? সেই ছবিতে সবুজ সাথীর সাইকেল নষ্ট হয়ে ভেঙে পড়ে আছে, অনেকগুলো সাইকেল ঝোপে ঝাড়ে পড়ে আছে, দেখানো হয়েছে। এখন প্রজাপতি যে ধরনের ছবি ছিল, একটা পারিবারিক সাংসারিক কিছুটা মজার এই সমস্ত কিছু নিয়ে, সেইখানে যে এই ধরনের রাজনৈতিক বিষয় আমদানি করা হলো কেন? ওটা তো রাজনৈতিক ছবি এটা নয়। হ্যাঁ, এটা কোনো রাজনৈতিক ছবি নয়। ধরো ভূতের ভবিষ্যতের পরে ভবিষ্যতের ভূত বলে একটা ছোট ছবি করেছিলেন অনিক দত্ত, সেইটা একদম স্পষ্ট অনিক দত্তের একটা বামপন্থী অবস্থান, বলা ভালো একদম সিপিএম পন্থী অবস্থান। সেইখান থেকে স্পষ্ট ভাষায় তিনি মানে যদি গালিগালাজ শব্দটা বলি বোধহয় ভুল হবে না, এইভাবে আক্রমণ করেছিলেন রাজ্য সরকারকে। সেই সময় আমার মনে আছে, আমারই একটা লেখায় আমি খুব স্পষ্ট করে লিখেছিলাম যে এটা সিনেমা হয়েছে কিনা বলা মুশকিল, কিন্তু জয়দেব বসুর একটা কবিতা অনেকদিন আগে আমরা পড়েছিলাম যে কবিতা টবিতা নয়, সাদা সাপটা কথা আছে কিছু। তা এইখানে অনিক দত্তের ছবিটা সেই রকম হয়েছিল, সিনেমা নয়, সাদা সাপটা কথা আছে কিছু, এবং সেই সাদা সাপটা কথা উনি নিজের মতো করে বলেছিলেন। ওই ছবিটা নিয়েও সমস্যা হয়েছিল, ছবিটা চলতে দেওয়া হচ্ছিল না বলে নানা রকম কথাবার্তা তখন শোনা যাচ্ছিল, এইসব হয়েছিল। কিন্তু সেই ছবিটা পারপাসফুলি দেখানো হয়েছিল, উনি একদম রাজনৈতিকভাবেই দেখিয়েছিলেন, রাজ্যের বিভিন্ন অফিসের সাংবাদিকদেরই বলো, মন্ত্রীদেরই বলো, হ্যাঁ, এরকম সকলকেই আর কি, হ্যাঁ, সকলকেই, মানে এমন এমন নামকরণ সেইখানে করা হয়েছিল যে ধরো একজনের নাম করা হয়েছে অম্বুবাচী, হ্যাঁ, একটা হাস্যকর নাম, একজনের নাম অম্বুবাচী, পরিষ্কার একজন রাজনৈতিক নেতার নামের অনুকরণ করে তাকে দেখানো হচ্ছিল। তা এইরকম হয়েছিল। কিন্তু দেবীর এই ছবিটায় প্রজাপতিতে সেটা তো কিছু ছিল না, এরকম কোনো পলিটিক্যাল ব্যাপার তো ছিল না ছবিটার মধ্যে, কোনো রাজনৈতিক বার্তা, সমকালের রাজনৈতিক বার্তা ছিল না। কিন্তু তা সত্ত্বেও তোমার এই ধরনের ব্যাপার আমদানি করা হয়েছিল, দুয়ারে বৌমা, সবুজ সাথী সাইকেল ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তখন কেন কুণাল ঘোষেরা, বা কুণাল ঘোষ বলবো, সরি, প্লুরালে বলার কথা নয়, কুণাল ঘোষ কেন তখন চুপ করেছিলেন? তখন কি রাজনৈতিক পরিস্থিতি আলাদা ছিল, দলের অন্দরের ইকুয়েশন আলাদা ছিল, নাকি তিনি খেয়াল করেননি তার বিভিন্ন ব্যস্ততায়? এখন কেন তিনি সরব হচ্ছেন, এইটা একটা প্রশ্ন কিন্তু রয়ে যাচ্ছে। এখনো ছবিটা এখনো পর্যন্ত আসেনি, শুধুমাত্র কাস্টিং এর জন্য কেন তিনি সরব হচ্ছেন? এই এই দেখো, এই আমাদের এই ছবিটা কি নাম, রঘু ডাকাত। রঘু ডাকাতে এমনি সবাই পরিচিত মুখ যারা আছেন, হ্যাঁ, তার মধ্যে যাকে নিয়ে সমস্যা আর কি, রূপা গাঙ্গুলি রয়েছেন, হ্যাঁ, রূপা গাঙ্গুলি রয়েছেন। তা এই রূপা গাঙ্গুলি, আমি এটাও আরেকটা আমার এখান থেকে প্রশ্ন জাগছে খুব, কেন এখানে বিজেপিরই যারা রয়েছেন, রূপা গাঙ্গুলি বিজেপিতে আছেন, তো তা বিজেপিকে এরকম কেন হচ্ছে যে বিজেপির নেতা নেত্রীদের চুম্বক ধরা হচ্ছে আর তৃণমূলের নেতা নেত্রীদের লোহা ধরা হচ্ছে? মানে আমি সোজা কথায় বলতে চাইছি এইটাই, যে এমন কেন রূপা গাঙ্গুলি বিজেপি বলে বিজেপি রূপা গাঙ্গুলি তৃণমূল দেবকে আকর্ষণ করছে, এইটা কেন হচ্ছে? এইটা কেন ভাবা যাচ্ছে না যে দেবের ছবিতে রূপা গাঙ্গুলি অভিনয় করছেন, তাহলে দেব, তৃণমূল দেব বিজেপি রূপা গাঙ্গুলিকে তার নিজের দিকে এবং দলের দিকে আকর্ষণ করছে? এইটাই বা কেন ভাবা যাচ্ছে না? এই প্রশ্নগুলো কিন্তু রয়েছে। হ্যাঁ, তাহলে এইরকম এই প্রশ্নগুলো রয়েছে। সুমন, এটা কি দেবকদা কোনোভাবে মানে মনে হলো যে কোনোভাবে প্রমোশনের স্ট্র্যাটেজি হতে পারে, মানে এইরকম একটা মুভি নিয়ে বিতর্ক তৈরি হলো, এরকম হতে পারে? এটা কোনো সম্ভাবনা রয়েছে এরকম? এইটা আমার অন্তত মনে হচ্ছে না এক্ষুনি, মানে এইরকম প্রমোশন করার কি মানে আছে? আমি ঠিক এটা এটা আমার মনে হয় না। হ্যাঁ, এইটা প্রমোশন মানে কেন রূপা গাঙ্গুলি আছেন বা কেন অন্য আরো কেউ আছেন তার জন্য কেন কুণাল ঘোষের অপছন্দ? হ্যাঁ, তুমি যে ব্যাপারটা বলছো যে খুব যে একদম মানে আলোচনার বাইরে রাখার মতো, তা আমি বলছি না। হ্যাঁ, তা আমি বলছি না বিষয়টা, কিন্তু এইটাও হবার খুব একটা এইরকম ভাবে কি প্রমোশন সম্ভব নাকি? দেখো, প্রমোশন মানে যারা সিনেমার দর্শক, যারা দুপুরবেলা কি সন্ধ্যাবেলা সিনেমা দেখতে যাবে, তাদের আমাদের মতো এই রাজনীতির এত কুটকাচারা নিয়ে মাথা ঘামাতে হয় না। তারা সিনেমা দেখে, মজা করে, পপকর্ন খায়, কফি খায়, খরচাপাতি করে চলে আসে।
হ্যাঁ, তাদের অন্তত আমি মনে হয় না এই মানে এই 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 সমাজের এই অংশটার মধ্যে মানে কুণাল ঘোষ বা দেবের রাজনীতি, রূপা গাঙ্গুলির রাজনৈতিক পরিচয় এতটা মাথা ঘামাবার মতো আছে। হলেও আমার মনে হয় হলে যদি 500 জন থাকে, সেখানে খুব বেশি হলে 5 থেকে 10 জন এরকম চিন্তার লোক থাকতে পারে। এর চেয়ে বেশি থাকবে বলে আমার মনে হয় না। ফলত এইটাকে ওইভাবে ব্যাখ্যা করা আমার মনে হয় যে এটা বাড়াবাড়ি হয়ে যাবে। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।